আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো প্রতিদিনকার মতোই সকালবেলা উঠে ভাবতে শুরু হয়ে যায় কি রান্না করব, কি খাবো। আর এদিকে বাড়ির কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বলে যে তোমরা বাড়িতে কি করো, সারাদিন তো বসেই থাকো, শুধু একটু রান্নাটা করো, এই আর কি কোনো তোমাদের কোনো কাজ আছে? কিন্তু এই কাজটাই যে কত বড় একটা কাজ, সেটা আসলে বাড়িতে যারা কাজ করে, রান্নাবাড়া করে, বাচ্চা সামলানো, মানে এটা অনেক কঠিন একটা কাজ। তো যাই হোক, আমিও ভাবতে ভাবতে ভেবে নিলাম যে কী রান্না করবো। এদিকে আমি করলা ভাজি করে নিলাম। আমি করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা করে করতে পছন্দ করি, আলু দিয়ে। ওটাই আমার খেতে ভালো লাগে। আর এদিকে আমি সবাইকে দেখি বেগুনটা এইভাবে ভাজে, চালের গুঁড়া দিয়ে, চালের গুঁড়ার মধ্যে একটু হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে পরে মাখিয়ে পরে বেগুনটা ভাজে। এভাবে ভাজলে নাকি মচমচা হয়, অনেক ক্রিসপি হয়। তো আমি একটু সেভাবেই করে নেওয়ার চেষ্টা করলাম আর কি। এদিকে আমার করলা ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে যে একটা করলা ভাজি করলাম চাকচাক করে, আমার মেয়ের আবার করলা ভাজি খেতে খুবই পছন্দ করে। তো আর কি ওভাবেই করার চেষ্টা করলাম। ও দেখা যায় ওভাবে করে দিলে ও বাটিতে নিয়ে হাতে করে নিয়ে নিয়ে খায়। তো ভাবলাম ওইভাবে যদি খেয়ে বাচ্চারা, তাহলে দেখা যায় সবজিটাও খাওয়া হলো, আর করলা খাওয়াটা তো এমনিও অনেক ভালো আর কি। তো এদিকে আমি বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজিটা হালকা হালকা করে ভাজতেছি, যেন লাল লাল কালারটা থাকে, না হলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো চেষ্টা করতেছি সুন্দর করে করার জন্য। এখন খেয়ে দেখতে হবে কেমন হবে আর কি। ভালোই মনে হয় লাগবে, চালের গুঁড়োতে এমনি একটু ক্রিসপি টাইপের হয়। এই যে দেখেন আমি কি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারাও করে দেখবেন। আমি দেখেছি ফেসবুক পেজে অনেক আপুরা দিয়েছে। তো সেখান থেকে আমি একটু চেষ্টা করলাম আর কি করার জন্য। তো খাওয়ার পরে বুঝবে কেমন হবে আর কি। তো অনেকক্ষণ যাবৎ বেগুন ভাজতে কিন্তু অনেক টাইম লাগে। আমি অনেকক্ষণ ধরে বেগুনগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। এদিকে গ্যাসের যে সমস্যা, গ্যাসও মানে অল্প অল্প। তো সেখান থেকে বেগুন ভাজিটা করতে আবার বেশি মানে বেগ পেতে হয়নি, কারণ অল্প গ্যাসে বেগুন ভাজিটা সুন্দরই হয়, ভালো হয়। কারণ বেশি গ্যাসে দেখা যায় যে আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে আর মানে ভালো হবে না, এই আর কি। তো এই তো আজকে খাবার মেনুতে এগুলোই ছিল। আমি একটু খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। খাবার দাবার যদি একটু সুন্দর করে পরিবেশন না করা হয় তাহলে কিন্তু খেতেও মন চায় না। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে